আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন। আর আমার কথা কি কম কইলেই কোন যে আপনি কবে ভালো থাকেন। আজকে কিন্তু আমি সত্যি সত্যি একেবারে মেলা মেলা ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক ভাই ব্রাদার আমার কাছে জানতে চাইছিলেন যে ভাই আপনার সূর্যমুখী সানফ্লাওয়ারের খবর কি, কেমন হইছে, আপনারাই দেখেন কেমন হইছে। আমি ভালো মন্দ বুঝতেছি না, কারণ জীবনের প্রথম চাষ। শুধু আমরা না, আঙ্গুর গ্রামের আশেপাশে কাউকে কোনোদিন চাষ করতেও দেই নাই। তাই ভালো মন্দ বুঝতেছি না যে ভালো হইলে কি ব্যবহার, মন্দ হইলে কি ব্যবহার। এই সূর্যমুখীর মধ্যে দেখা যায় গুজি তিল, এই গুজি তিল চাষ করার অভিজ্ঞতা অনেক আছে, কিন্তু এই সূর্যমুখী একেবারেই নতুন অভিজ্ঞতা। নতুন নতুন চাষ হিসেবে একবারে খারাপ হয় নাই মনে হয়। গাছও বড় হয়েছে, ফুলও বড় বড় হয়েছে, ফলন যে কি পাবো আল্লাহই জানে। তবে ফলন যেমন তেমনই হোক না কে, মাঠে কাম কাজ করে এসে যখন একটু ফুলগুলো দেখাশোনা করি, ক্লান্তি অনেকটা দূর হয়ে যায়, মানসিক একটা শান্তি পাওয়া যায়। আমার এক বড় ভাই এসে পরামর্শ দিয়ে বলছিল গাছের দূরত্ব নাকি আর একটু বেশি দিলে গাছগুলাও মোটা হইতো, ফুলগুলাও বড় বড় হইতো। এইবার যা হওয়ার হয়েছে আমরা তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বাঁচা রাখলে সামনে সিজনে প্ল্যান করে ভালো করে লাগাবো ইনশাআল্লাহ। ভাই যে কইছিল হে কথার বাস্তব প্রমাণ হলো এই তিনটা গাছ। এই তিনটা গাছে দেখেন কত বড় বড় ফুল ধরছে। সামনে সিজনে প্ল্যান মোতাবেক লাগামু, যাতে যেন প্রত্যেকটা ফুল এত বড় বড় হয়। সূর্যমুখীর জমিতে ঘুরে বেড়া মনটা ফ্রেশ করে নিয়ে এসে আমার হাওয়া ভবন চাংড়ার উপর বসে ভাবতাছি কি কাম করা যায়। আমার তো আবার বসে থেকে পেটের ব্যথা হজম হয় না, তাই শুরু করে দিলাম কাম। যে কামের জন্য মনে মনে চিন্তা করছিলাম আজকে আর এই কাম হইব না। চাইছিলাম যে ছোট বাছুর গরুগুলার জন্য কিছু কাঁচা ঘাস তুলব। এই কাঁচা ঘাস তো যেমন তেমন, আসল কাম যে পইরা আছে সেই কামের কথা মনেই থাকে না। প্রতিদিন আমরা গরুগুলা দড়ি ছিঁড়ে একটা যায় আর একটা সাথে এমন মারামারি ধরে, সারাটার কুল থাকে না। দড়িগুলো একটু হালকা হয়েছে, ভালামন্দ খাওয়া পায়া শক্তি বেলা বাড়ছে, দড়ি যায় ছিঁড়ে। তাই ছেঁড়া ফেরা পুরান দড়ি ফালাই দিয়ে নতুন করে আবার দড়ি লাগাই দিলাম। কাজটা যদিও সামান্য ছিল কিন্তু খুবই জরুরি। দড়ি পাল্টায় গরু বাইন্দা দিয়ে হালকা করে একটু আদর দিয়ে অন্য একটা কাজ শুরু করলাম। এই কাজটা অবশ্য গরুর জন্যই। বাড়ির যে কটা গরু আছে সবটি গরু এক জায়গায় বাঁধিলে ঠিক মতো ঘাস খের খাওয়াচ্ছে না। দামরা গরুগুলা গাই গরু ডিস্টার্ব করে, একরকম ইফটিজিং বলা যায়। তাই বুদ্ধি করছি যে দামরা যে কটা আছে আলাদা করে খাওয়ার জায়গা করে দেবো, আলাদা করে খাবো, তখন আর কোনো ঝুই ঝামেলা হবো না। চিন্তা ভাবনা আছে কটা টাকা পয়সা হইলে কিছু ইট নিয়ে এসে ছোট্ট করে একটা গরু ঘর করবো। আপাতত কিছুদিন কষ্ট করেই চলি। আজকের মতো সব কাজ বাদ দিয়ে সঞ্চালক সাথী নিয়ে কিছু সুপারি পারলাম। এই সুপারি এমনই একটা জিনিস আমার মতো বেকার পোলাপানের জন্য মহামূল্যবান সম্পদ। এই হিসেবটা শুধুমাত্র গ্রামের পোলাপানই বুঝবো। হালকা পাতলা মারিং কাটিং হিসাব। সুপারি কেউ অভাবেও পারে, আবার কেউ কেউ স্বভাবেই পারে। বাড়ির জিনিস চুরি করলে তার চুরি হয় না, এটা হলো ন্যায্য হক, মানে পকেট খরচ আর কি। এই অভ্যাসটা কার কার আছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।